الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كل نفس ذائقة الموت كل نفس من প্রত্যেকবারে যখন আছে তার মৃত্যু যার প্রাণ নাই তার মৃত্যু নাই ওরে নবীর উম্মতের দল আপনি পৃথিবীতে এমন মানুষ পাইবেন যে পৃথিবীতে এমন মানুষ পাইবেন যারা আল্লাহ তাআলাকে মানে না জান্নাতকে মানে না জাহান্নামকে মানে না কিন্তু এমন কাউকে পাইবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছে কারণ আমাদের আশপাশ মহল্লার মধ্যে হইতেছে মৃত্যু আর আমরা ওই চরম চোখ দিয়ে দেখতেছি ওরে নবীর উম্মতের দল সব নিয়ে ইখতিলাফ আছে মাথা বিরোধ আছে কিন্তু মৃত্যু নিয়ে কারো ইখতিলাফ মাথা বিরোধ নাই ওরে নবীর উম্মতের দল সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে প্রাণ আছে তার মৃত্যু আছে তার প্রাণ নাই তার মৃত্যু নাই ওই নবীর উম্মতের দল চাই সে মানব হয় চাই সে দানব হয় চাই সে ইহুদি হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে নবী হোক চাই সে ইহুদি হোক চাই সে রাসূল হোক সকলের মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না এমন একটা সময় আসবে সমস্ত ফেরেশতারা মৃত্যু হয়ে যাবে হযরত আজরাইলের মৃত্যু হয়ে যাবে হযরত মিকাঈলের মৃত্যু হয়ে যাবে এমন একটা সময় আসবে যে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে কিন্তু একমাত্র বেঁচে থাকবে আমার আল্লাহ। আল্লাহ
আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু একমাত্র বেঁচে থাকবেন আমার আল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বেঁচে থাকবেন আমার আল্লাহ। মা দেখতেছো বড় বড় ধনকে দেখতেছো, বড় বড় ধন সম্পদ দেখতেছো, বড় বড় গাড়ি দেখতেছো, কিন্তু তোমার সাথে গাড়ি যাইবে না, গাড়ি যাইবে না, বাড়ি যাইবে না, তোমার সাথে সম্পদ যাইবে না, তোমার সঙ্গে যাইবে শুধু নেকার আমল। সেই জন্য মৃত্যু থেকে বাঁচতে হলে নেক আমল নিয়ে যেতে হবে রে নবীর উম্মতের দল। সেই জন্য কোন সময় যে এলান হয়ে যায় ওই এলাকার সুলুদ্দি দুনিয়াতে নাই, ওই কুলুদ্দি দুনিয়াতে নাই, আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুল করিম দুনিয়াতে নাই। সেই জন্য মৃত্যু বরণ করার আগে কবরের সামান গুলা তৈরি করে নেয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সেই জন্য নবীর উম্মতের দল কোন সময় যে মরণ আসা যায়, সেই জন্য মরণ থেকে যদি পালাই বাঁচতে চাও তাহলে নেকার আমল নিয়ে যাইতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর কষ্ট মরদানের কাছে এমন কঠিন মনে হয় যে 300 তরবারি দ্বারা আঘাত করে যে কষ্ট মনে হয় তার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। অনেক বড় মধ্যে আসছে 300 তরবারি কাটলে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। হযরত হুসাইন রাহমাতুল্লাহি বলেন মৃত্যুর কষ্ট, মৃত্যু ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে একবার আসতো আর আসিয়া যখন দুনিয়ার মানুষদেরকে যখন মৃত্যুর ওই ভয়াবহ অবস্থা দেখতো তাহলে তারা আরামায়ের ছেড়ে দিয়া তারা ইবাদতের মধ্যে লেগে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা তোমার মৃত্যুর সময় তোমার কাছে কেমন মনে হয়েছিল?